শেখ শাহজাহানের জামিনের আবেদন ফের খারিজ। বসিরহাট মহকুমা আদালত জামিনের আবেদন খারিজ করে 8 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল এবং শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী, তদন্তে সহযোগিতা করছেন না। আজকে এভাবেই সওয়াল করেন সিবিআই আইনজীবী সন্দীপ সরকার। প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সন্দীপ, জামিনের আবেদন খারিজ করে আজকে 8 দিনের জন্য সিবিআই হেফাজতের নির্দেশ দিল বসিরহাট মহকুমা আদালত। একেবারেই তাই। আবারও আগামী 22 তারিখ শেখ শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সিবিআইয়ের তরফে। সিবিআই এর আগের দিন যে মামলায় শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েছিল, হেফাজতের মেয়াদ আজকে শেষ হওয়ার পর তাকে পেশ করা হয়। যে মামলায় একদিন শেখ শাহজাহান সিবিআই হেফাজতে ছিলেন, সেই আর নতুন করে হেফাজতে তাকে চাইনি। তার পরিবর্তে নতুন আরেকটি মামলায়, সেটিও নেজার থানার একটি মামলা, সেই মামলায় শেখ শাহজাহানকে তারা নিজেদের হেফাজতে পাওয়ার জন্য আবেদন জানান। তার জামিনের আবেদন করেছিলেন তার আইনজীবীরা এবং তারা এই সিবিআই হেফাজতের বিরোধিতা করেন। যদিও দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক তিনি নির্দেশ দেন যে 8 দিনের জন্য শেখ শাহজাহানকে সিবিআই হেফাজতে পাঠানো হবে। ধন্যবাদ। আমি কোনো তথ্য ছাড়া কোনো কথা বলি না। আমার কাছে তথ্য আছে, সেই তথ্য সময় মতন দিয়ে দেব। আপনি নিশ্চিন্ত থাকুন। ইনি শেখ শাহজাহানকে ওকে ভদ্রলোক বলেছিলেন। শেখ শাহজাহানকে ভদ্রলোক বলেছিলেন। কেউ কেউ তাকে স্বতন্ত্রতা সেনানী বলে দিয়েছিলেন। সেই শেখ শাহজাহানকে সন্দেশখালী মায়েরা, দিদিরা সে ভদ্রলোক আছেন না স্বতন্ত্রতা সংগ্রামী আছেন, সেটা প্রমাণ করে দিয়েছেন। এটাও আমরা প্রমাণ করে দেব। নৈহাটি থেকে যত হ্যাচেরি, কত কার পয়সা কোথা থেকে এসছে, এখানে দুয়ারে ইডি আসতে রেডি আছে, ঘাবড়াবেন না। অনেক যাদের 2 নম্বরি টাকা যে হাওয়ালা মাধ্যমে বাংলাদেশ থেকে আসছে যাচ্ছে, সবটাই তদন্ত আসবে নৈহাটিতে। দুয়ারে ইডি যে কোনো মুহূর্তে পৌঁছবে। দেখবেন এই দুর্নীতি শিকলটা নৈহাটি থেকে সন্দেশখালী অবধি আছে, সেই শিকলটা ঠিক সময় মতন আপনি দেখবেন তুলে নেবে। উনি ঘাবড়াচ্ছেন কেন? রাজারহাটে 13 বিঘা জমিটা কাগজটা আমি দিয়ে দেবো 2-4 দিনের মধ্যে। ওই শেখ শাহজাহানের সঙ্গে, শেখ শাহজাহানের টাকা দিয়ে জমি, উনিও আছেন ওর মধ্যে, উনার কে আছেন সবটাই প্রমাণ হয়ে যায়। সব জমি ফমি হেনা তেনা এসব চক্রে প্রাথমিক জীবনে কোনোদিন ছিলও না, থাকেও না, থাকবেও না। আর কার কোথায় জমি আছে কি আছে সেটা তো রেজিস্ট্রি অফিস, বিএলআর অফিস, এরা ভালো করে বলতে। আর থাকলে কে কোথায় সম্পত্তি কিনছে কে খবর রাখে বলুন তো? অতএব এগুলো আমি বলতে পারবো না। ও বলছে, আমার মনে হচ্ছে ওর মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। এখন যা নয় তাই। আসলে মানুষকে তো কিছু বলার নেই। ওর মানুষ, ব্যারাকপুরের মানুষ এরকম যারা সকালে একদল বিকেলে একদল করে, দলবদলুদের কখনো পছন্দ করে না। আর যতই সব আজে বাজে কথা বলবে, আমার মনে হয় ব্যারাকপুরের মানুষ তত ওকে বেশি প্রত্যাখ্যান করবে। জীবনে আমার কোনো সম্পর্ক নেই। আমার সাথে দল করার সূত্রে শেখ শাহজাহানের হয়তো বছরে 2 বার দেখা হয়েছে। আমি কোনোদিনই সন্দেশখালীর রাজনীতিতে পার্টও হইনি, অংশগ্রহণও করিনি। এখানে গন্ডগোলটা হওয়ার পরে আমাকে পাঠানো হয়েছিল, কারণ ওখানে গ্রামের প্রচুর মানুষের ইরিগেশন ওরিয়েন্টেড কিছু বক্তব্য ছিল। যেদিন যারা আন্দোলন করেছে তারা আমার সাথে ঘুরেছে, তাদের কথা অনুযায়ী আমি ওদের গ্রামের মানুষের দাবি অনুযায়ী ইরিগেশন ডিপার্টমেন্ট হয়ে সেই কাজগুলো করেছে। এখন আমার যাওয়াটাকে করে যদিও বলে, তা আমাদের বলার কিছু নেই। এটা সন্দেশখালীর গ্রামের মানুষ জানে এবং তারা খুশি। তারা আমাকে ফোন করে জানিয়েওছেন যে আপনি কথা দিয়েছিলেন, আপনি কথা রেখেছেন।